নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক আপলোড করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শক কয়েকটা খবর নিয়ে আসলাম। চাকরিরও একটা খবর আছে। প্রথম হচ্ছে শিলচরের একটা স্যালুনে একটা চাকরি, যারা মহিলারা যাদের একটা স্যালুনের যাদের এক্সপিরিয়েন্স আছে ওনারা আবেদন করতে পারেন। ওরা লাক্সারি স্যালুন, ফিমেল বিউটিশিয়ান এবং ফিমেল হেয়ার স্টাইলিশ আবশ্যক। ফিমেল বিউটিশিয়ান এবং ফিমেল হেয়ার স্টাইলিশ আবশ্যক। আপনাদের যদি তার এক্সপিরিয়েন্স আছে, সেটাকে যদি কাজ জানেন, তাহলে আপনারা আবেদন করতে পারেন। ওরা লাক্সারি সেলুন, শিলংপট্টি উল্লস্কর দত্ত সরণি, অ্যাক্সিস ব্যাংকের পাশে। ফোন নাম্বার হচ্ছে 7002310144। এই নাম্বারে কল করে আপনারা বিস্তারিত সব কিছু আপনারা জানতে পারবেন, কোন জায়গাতে গিয়ে আপনাদের যোগাযোগ করতে লাগবে সব। বেকার যারা যুবক যুবতী আছেন ওনাদের জন্য হচ্ছে সুখবর, যে যদি আপনারা ভালো একটা সরকারি কোর্স করে যদি নিজের পায়ে দাঁড়াতে চান, তাহলে প্রধানমন্ত্রী কৌশল কেন্দ্রের তরফ থেকে ফ্রি ট্রেনিং দেওয়া হচ্ছে। সব ধরনের প্রশিক্ষণ সম্পূর্ণ বিনামূল্যে। তার সঙ্গে সঙ্গে কোর্স শেষ হওয়ার পরে আপনাদেরকে দেওয়া হবে একটা সার্টিফিকেট। কি আমি আপনাদেরকে বলে দিই। ইলেকট্রিক ভেহিক্যাল সার্ভিস টেকনিশিয়ান 10 পাস 240টা সিট 7 মাসের কোর্স। টেলিকম টেকনিশিয়ান 12 পাস 240টা সিট 5 মাসের কোর্স। তারপরে স্ট্রিট ফুড ভেন্ডার 8 পাস 120টা সিট 4 মাসের কোর্স। তারপরে ব্যাটারি সিস্টেম রিপেয়ার টেকনিশিয়ান 12 পাস 240টা সিট 5 মাসের কোর্স। তাছাড়া সেখানে ফ্রি কম্পিউটার ট্রেনিং, ফ্রি স্পোকেন ইংলিশ এইগুলো দেওয়া হচ্ছে। দর্শকবৃন্দ, বয়স হতে লাগবে 18 থেকে 28 বছরের ভিতরে। আপনাদেরকে কন্ট্যাক্ট করতে লাগবে সেই অফিসে গিয়ে, প্রধানমন্ত্রী কৌশল কেন্দ্র, অথবা ফোনে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। অফিসটা হচ্ছে মেহেরপুর হাইলাকান্দি রোড। সেখানে ফোন নাম্বার হচ্ছে 969263854737। এই নাম্বারে কল করে আপনারা জেনে নেবেন বিস্তারিত কিভাবে কি অ্যাপ্লাই করা। দর্শকবৃন্দ, তাড়াতাড়ি আপনারা আবেদন করে দিন যদি আপনারা বেকার যুবক যুবতী। চুরির ঘটনা, শিলচর শহরে চুরির ঘটনা আর কমছে না। আবার আজকে আমাদের কাছে একটা রিপোর্ট আসে। সেই রিপোর্টটা হচ্ছে যে শিলচরের যে সিভিল হসপিটাল, সেই সিভিল হসপিটালের সামনে রাস্তার পাশেই একটা গাড়ি, ইকো ভ্যান একটা রাখা হয়েছিল গতকালকে রাত্রিবেলা, এবং রাত্রিবেলা প্রায় 1টা নাগাদ সেই গাড়িটা চুরি করে নিয়ে যায় ইকো ভ্যানটা। তারপরে সেই বাড়ির লোকেরা যে সময় বেরিয়ে দেখে, সকালবেলা সে সময় দেখে গাড়ি নেই। সিসিটিভি ফুটেজে দেখা যায় সেই গাড়িটা নিয়ে গেছে, চালিয়েই নিয়ে গেছে। তো চোর তো একদিকে ঘর চুরি করছে, একদিকে আপনাদের সেই গাড়ি চুরি করছে। গ্রামে গঞ্জে তো গরু চুরের অভাব নেই। আপনাদের ওখানে কি গরু চুরি হচ্ছে? কমেন্টে নিশ্চয়ই জানাবেন। গরু চুর প্রত্যেক দিন একটা গরু চুরির আমরা খবর পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে। যত ড্রাগসের যেই অ্যাডিকশন যতটুকু বাড়ছে তত চুরির ঘটনা বাড়ছে বিভিন্ন জায়গাতে। সবাই সেরকম মন্তব্য করছেন। দর্শকবৃন্দ, প্রশাসনের আরও অ্যাক্টিভ হয়ে ড্রাগসের বিরুদ্ধে কাজ করা দরকার। দর্শকবৃন্দ, তাছাড়া করিমগঞ্জের 2টা চুরির খবর, ভয়ানক চুরি, কিন্তু সাবধান থাকার দরকার সবাইকে। দুদিন আগে ঘটেছিল একটা ভয়ানক চুরির ঘটনা, যে একটি বাড়ির একটি রুমে চোর কিভাবে ঢুকে জানলা ভেঙে গ্রিল কেটে, জানলাতে লাগানো ছিল গ্রিল, সেই গ্রিল সম্পূর্ণ কাটার পরে সেই রুমে রুমে কেউ ছিল না, অন্য রুমে ঘুমিয়েছিলেন। এবং চোর কীভাবে জানে যে সেই অন্য রুমে ঘুমিয়ে আছে বলে? তারপরে গোদরেজের ভিতর থেকে সোনা গয়না সব কিছু চুরি করে নিয়ে যায়। দর্শকবৃন্দ, আবার গতকালকে আবার করিমগঞ্জ থেকে খবর আসে, একটি দোকানের উপরের টিন কেটে চোর ঢুকে দোকানে, মানে কত দেখে নিন, সাহস দেখে নিন। চোরের যে টিনটা সম্পূর্ণ কেটে উপর থেকে ঢুকার পরে সেই ভিতর থেকে নিয়ে যায় সমস্ত কিছু। টাকা ছিল 50,000 টাকা, সেই 50,000 টাকা প্রায় সেটা নিয়ে গেছে চোর। সেই ব্যক্তি থানাতে গিয়েও একটা এফআইআর দায়ের করেছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, এখন থেকে একজন গৃহবধূর দায়িত্ব হচ্ছে শ্বশুর শাশুড়ি দেখাশোনা করা। এখন থেকে নয়, এটা তো আগের থেকেই চলে আসছে, সেটা তো দায়িত্ব। ঝাড়খণ্ড আদালত একটা রায় দিয়ে দিয়েছে, একজন গৃহবধূ নিজের শ্বশুর শাশুড়ির উপর হয়তো কোনো ধরনের নির্যাতন বা যে কোনো কিছুর জন্য কেস করেছিল। তারপরে ঝাড়খণ্ড আদালত রায় দিয়ে দিয়েছে যে বিনা তথ্য বা প্রমাণ ছাড়া শ্বশুর শাশুড়ির উপর কোনো ধরনের দোষারোপ করা যাবে না, তথ্য এবং প্রমাণ থাকতে লাগবে। এবং শ্বশুর শাশুড়ির সেবা করা হচ্ছে সেই গৃহবধূর নৈতিক দায়িত্ব, এবং সেটা হচ্ছে একটা সংস্কৃতি, কালচার, এবং সেই কালচারটাকে ভোলা ঠিক নয়, এবং সেটাকে পালন করতে লাগবে। শ্বশুর শাশুড়ি বা শ্বশুর শাশুড়ি পরিবারের লোকদের সেবা শুশ্রূষা করা একজন গৃহবধূর দায়িত্ব বলে সেরকম একটা রায় দিয়ে দিয়েছে ঝাড়খণ্ড আদালত। দর্শকবৃন্দ, আমাদের কাছাড় জেলার একজন যুবক ইন্টারন্যাশনাল বক্সিং চ্যাম্পিয়নশিপে গিয়ে গোল্ড মেডেল জিতে এসছে। মাসিমপুরের এক যুবক, নাম হচ্ছে শিবা সিনহা। ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ওপেন সেভেট ফ্রেঞ্চ বক্সিং, সেখানে সেই চণ্ডীগড়ে হয়েছিল টুর্নামেন্টটা। ভারতের পক্ষ থেকেও খেলেছিল এবং গোল্ড মেডেল জিতে এসছে। 22 জানুয়ারি 2024
গোল মেডেল জিতে এসছে। 22 জানুয়ারি 2024 হয়েছিল চণ্ডীগড়ে সেই খেলাটি। শিলচরের কাংলাসো মার্শাল আর্টসের ছাত্র এবং আজকে ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন সেই শিবা সিনহাকে সংবর্ধনাও দিয়েছে। मेरा एज अभी 26। पढ़ाई सर ग्रेजुएशन कर रहा था, लास्ट टाइम मैं छोड़ के मैं बेंगलोर चला गया और नेशनल जीता था, तो फिर फर्दर ट्रेनिंग मैंने वहीं पे किया। तो वही अभी फ्यूचर प्लान क्या है? सर फ्यूचर प्लान सर अभी कंटिन्यू करना है सर। अभी फिर से चांस मिला उसमें, एशियन चैम्पियनशिप और वर्ल्ड चैम्पियनशिप दोनों में मौका मिला। मैसेज आया था मेरे को कि आप पार्टिसिपेट कर सकते हो बोल के। एक इंडोनेशिया में हो रहा है और एक चेक रिपब्लिक में हो रहा है। आप करेंगे क्या? सर ट्राई करूँगा सर, पहले पासपोर्ट अप्लाई करना है। सरकार से सपोर्ट पा रहे हैं? सर अभी सर ये सब खुद से है सर। हाँ? जो भी है हाँ सेल्फ सर, मम्मी पापा दे रहे हैं सर। अभी तक सरकार से कोई सपोर्ट नहीं पा रहे? अभी सर फ़िलहाल कुछ नहीं है सर, ये सब खुद से ही है। कोच हेल्प कर रहे हैं, घर वाले हेल्प कर रहे हैं सब। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার। সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। ফোন নাম্বার হচ্ছে 8486467636। মেরি ক্রিসমাস এবং নিউ ইয়ার উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো সোনার গহনার মজুরির উপর 70% পর্যন্ত ছাড় এবং হীরার গহনার উপর 10% ছাড়। এছাড়াও এখানে পাচ্ছেন পুরাতন সোনার বিনিময়ে হলমার্কযুক্ত HUID সোনার গহনা নেওয়ার সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। ফোন নাম্বার হচ্ছে 8486467636। শিলচরের মাননীয় সাংসদ ডক্টর রাজদীপ রায় মহোদয় শিলচরের শরৎপল্লী 14 নম্বর ওয়ার্ডে উনি আজকে ভিজিট করলেন। সেখানে দুর্গা মণ্ডপের কাজ দেখে আসলেন বা 14 নম্বর ওয়ার্ডে কী কী কাজ হয়েছে কিনা সেটাও দেখে আসলেন। সেখানে কিছু উনি অ্যানাউন্সমেন্ট করেছেন, উন্নয়নমূলক কিছু কাজের কথা বলেছেন। প্রথম হচ্ছে বরাকবাসী শীঘ্রই ইলেকট্রিক কার পাবে, ইলেকট্রিক পাবেন, ট্রেন পাবেন, ইলেকট্রিক ট্রেন, যে ট্রেনের মাধ্যমে শিলচর থেকে আগরতলা মাত্র 4.5 ঘন্টার ভিতরে সেটা যাতায়াত করা যাবে বলে সেটা উনি বলেছেন। তাছাড়া আমাদের শিলচরে গ্রিনফিল্ড এয়ারপোর্টের কাজও চলছে এবং সেটা হলে আমাদের বরাকবাসী খুবই উপকৃত হবেন। আমরা কে কোথায় যাচ্ছি, কোন দিকে রাজনীতিতে কে কার দায়িত্ব কোন দিকে বাড়ছে কেউ জানে না। ভবিষ্যৎ, রাজনীতির ভবিষ্যৎ অন্ধকার থাকে। তো রাজনীতির ভবিষ্যৎ যদি অন্ধকার থাকে তার কোন জায়গায় আলো ফুটবে কোনো ঠিক ঠিকানা নেই। সুযোগ সুবিধা যদি আমরা পাই মন্দিরকে আরো বড় করব, এই কথা আমরা আজকে রাখবো। একটা কথা বলেছে যে আমরা দেখেছি ডিলিমিটেশনের রিজার্ভেশনের কথা এসেছে। তো ডিলিমিটেশনের রিজার্ভেশনের কথা আসলে এই অঞ্চলে আমাদের এই জায়গাতে হয়তো এসসি সম্প্রদায় থেকে একজন এমপি আমাদেরকে পাঠাতে লাগতে পারে। তার মানে এই না যে রাজনীতি ছেড়ে দেবে কিংবা রাজনীতির উপরে কোনো দায়িত্ব থাকবে না কিংবা রাজনীতিকে আপনারা অন্য কোনো দায়িত্বে দেখতে পারবেন। আমরা আমাদের যে নেতারা আছেন দিল্লিতে তাদের সঙ্গে বারবার কথা হয়েছে এবং তারাও আমাদেরকে বলেছে যে আপনারা কাজে লেগে থাকুন, কার ভাগ্য কোন দিকে যায় কোনো ঠিক ঠিকানা নেই। আমরা সবাই একসঙ্গে থাকবো, একসঙ্গে মিলেমিশে কাজ করব এবং শিলচর এবং বিশেষ করে এই শহরতলি অঞ্চলকে আমরা সুন্দর এবং ঐক্য বানাবো। এই কথাগুলো রেখে আজকে মায়ের মন্দিরে দাঁড়িয়ে মায়ের চরণে প্রণাম জানিয়ে আপনাদের সবাইকে আমার নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। কাছাড় জেলার দারগাকুদা মুকামের বার্ষিক উরুস হবে আগামী 4 ফেব্রুয়ারি। মুকামের প্রয়াত 2 পীর চাঁদ আলী শাহ এবং পাতা শাহ বাবার উরুস প্রতিবারই সেই বাৎসরিক উৎসবটা হয় এবং রবিবার সকাল 8টা থেকে কুরআন খতমের মাধ্যমে শুরু হবে অনুষ্ঠান এবং বিকাল 4টায় বিশ্বশান্তি কামনার সাথে দোয়া করা হবে। তারপরে শিরিনি বিতরণের পর অনুষ্ঠান শেষ হবে বলে সেটা জানানো হয়েছে। দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ির জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।